সবাই বলে বাঙালিরা নাকি খুব লোভী। প্রথম লোভটা হলো বিরিয়ানির প্রতি, আর দ্বিতীয়টা অজানাকে জানার লোভ। বিরিয়ানির মায়াটা মোটামুটি কাটিয়ে দিয়েছি, কিন্তু দ্বিতীয় লোভটা কাটাতে পারিনি বলেই আজকে ব্যাগ গুটিয়ে বেরিয়ে পড়ছি বাড়ির থেকে নতুন এক যাত্রার উদ্দেশ্যে। আর আজকে আপনাদের ঘরের ছেলে সৌরদীপ আপনাদের নিয়ে যাবে জান্নাতে কাশ্মীরে। বাড়িতে এবং আশেপাশের লোক যখন জানতে পারলো যে বাবু নাকি একা যাচ্ছে কাশ্মীরে, তখন সবাই বেশ ভয় দেখিয়েছিল, এবং তাই জন্য আমার কিউরিয়াসিটিটাও আরও বেড়ে গেছিল যে এমন কি আছে, এটা তো এক্সপ্লোর করতেই হবে, তাই না? তাই এইবারের মিশন হচ্ছে আপনাদেরকে কাশ্মীর অন্য রকমভাবে দেখানো। নতুন জায়গা, নতুন অ্যাডভেঞ্চার, আরও অনেক কিছু আসবে। অ্যাডভেঞ্চার তো হবেই, কিন্তু তার আগে পৌঁছাতে হবে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আজকে আমার ইন্ডিগোর ফ্লাইট রয়েছে শ্রীনগরের উদ্দেশ্যে। যেহেতু 2-1 দিন আগেই টিকিটটা কেটেছিলাম, একদম ইমপ্রম্পটু প্ল্যান, তাই ডিরেক্ট ফ্লাইট তো পাইনি। কলকাতা থেকে ফ্লাইট প্রথমে যাবে চণ্ডীগড়ে এবং সেখান থেকে শ্রীনগর। কলকাতা থেকে ইন্ডিগোর 6E874 ফ্লাইট ছাড়বে 11টা 55, আর 2:10 এই ফ্লাইট পৌঁছাবে চণ্ডীগড়ে। আবার 2:50 চণ্ডীগড় থেকে ছেড়ে বিকেল 4টের সময় পৌঁছে যাবে শ্রীনগরে। ফ্লাইটটা বেশ কস্টলি পড়েছিল, 13,000 টাকা মতন, কিন্তু মনে এতটাই এন্থু ছিল যে এইবার কাশ্মীর দেখব যে নিজেকে বারবার মনে মনে বলছিলাম পয়সা টাকা সব মোহ মায়া দাদা। ফ্লাইটে ওঠার আগে আপনাদের চট করে কিছু ইনফরমেশন দিয়ে দিই ট্রেনের ব্যাপারে। ফ্লাইট যেহেতু অনেকটাই কস্টলি, তাই আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু আপনারা শিয়ালদা, হাওড়া বা কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরে পৌঁছে যেতে পারেন জম্মু তাওয়াই। কলকাতা থেকে ডিরেক্ট শ্রীনগর যাওয়ার কিন্তু কোনো ট্রেন নেই, তাই আপনাদের প্রথমে যেতে হবে জম্মু তাওয়াই, তারপর সেখান থেকে শ্রীনগরে। 3খানা ট্রেনের ডিটেলস আমি শেয়ার করে দিলাম, চাইলে এইগুলো কিন্তু অ্যাভেল করতে পারেন। ইন্ডিগোর ফ্লাইটে উঠে বসে পড়লাম, তারপরেই সাংঘাতিক রকম ধোঁয়া বেরোতে থাকলো। হয়তো আমার পাড়ার কাকারা যা বলেছে সেরকমই কিছু সাংঘাতিক ঘটতে চলেছে। আর আপনারা যারা ভাবছেন যে জানলা দিয়ে বাইরের দৃশ্য কেন দেখাচ্ছি না, বলছি সেটা একটু পরে। এই যে ফ্লাইট এখন লেট ছিল, এখন দুপুর 3টে বাজে, 3টের সময় চণ্ডীগড়ে নেমেছে। আমি ঘুমিয়ে নিয়েছি, আমি উইন্ডো সিটটা দেখাচ্ছি। এই দেখুন, কোনো উইন্ডোর ব্যাপার স্যাপারই নেই এখানে, কিন্তু এখানে লেগ স্পেসটা ভালো ছিল, প্রচুর লেগ স্পেস। এমার্জেন্সি এক্সিট, এখানে বসছিলাম আমি। এবার দেখা যাক কখন ছাড়ে। ভালো রকম ঘুমিয়ে নিয়েছি। এই যে এখন শ্রীনগর এয়ারপোর্ট থেকে বেরোবো, এটা হচ্ছে এক্সিট। এখানে দেখুন প্রিপেড কাউন্টার রয়েছে, এদিকে এয়ারপোর্ট সিম কার্ড রয়েছে। এইখানে দেখুন এয়ারপোর্ট দিয়ে যখন বেরোবেন তখন কিন্তু এই সিম কার্ড অ্যাভেলেবেল লেখা আছে এখানে, 600 টাকা করে সিম কার্ড। এইদিকে সব কনভেয়ার বেল্টগুলো রয়েছে, আর এইখানে হচ্ছে এখানকার রোড ট্রান্সপোর্টের অফিস রয়েছে, এটা কিন্তু বন্ধ এখন। আর এখানে বাসের ডিটেলসও দেওয়া আছে দেখুন, এয়ারপোর্ট টু লাল চক। এই বাসটাই আমি ধরার চেষ্টা করব। 80 টাকা পার প্যাসেঞ্জার, ডাল লেক হচ্ছে 80 টাকা পার প্যাসেঞ্জার। এই যে টিআরসি, এই টিআরসি অবধি যাবো। তো দেখে নিন, এই মোটামুটি জায়গা। প্রিপেড কাউন্টার থেকে ট্যাক্সি বুক করতে পারেন, 1000-1500 টাকা পড়বে, এক্স্যাক্ট অ্যামাউন্ট তলায় দিয়ে দেবো। এবার বেরিয়ে যাই বাসের জন্য। এই বেরোনোর পর বললে এখানে কোনো সিআরপিএফের বুথ আছে, সেখান থেকে জিজ্ঞেস করতে হয় বাস কত দিয়ে পাওয়া যায়। এগুলো সব প্রিপেড ট্যাক্সি কাউন্টার। স্যার বাস কাহা সে মিলেগা? ডাল লেক। এই হচ্ছে শ্রীনগর এয়ারপোর্টের বাইরের অবস্থা। এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, ওইখানে প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড আছে, প্রিপেড নিতে পারেন, যেটা 1300-1200 মতন পড়বে। এখানে সব শেয়ারিংয়ে যাচ্ছে। তো ইউজুয়ালি কিন্তু ওই 200-250 হয়, কিন্তু এই লোকটা বললো যে তাড়াতাড়ি ছেড়ে দেবে, তো সেই জন্য দেখা যাক, দেখি কখন ছাড়ে। একজন হয়েছে, আমাকে একটু দাম দর বেশিই বললো, 600 বলছিলাম, সেরকমই 500 করলাম, তাড়াতাড়ি ছেড়ে দেবো। 500 টাকা না সত্যি বলতে লাগে না। পরে যা বুঝলাম এই শেয়ার্ড গাড়িগুলোতে মোটামুটি 200 থেকে 300 টাকা ভাড়া নেয়। আর তখন ভিডিওটা করা বন্ধ করলাম কেন বলুন তো? অপোজিট সাইড থেকে এয়ারপোর্ট সিকিউরিটি একজন এসে আমায় বললো যে এখানে ভিডিও করতে না, আর আমি একজন ল অ্যাবাইডিং সিটিজেন হয়ে নিয়মকানুন তো মেনেই চলবো, তাই না?
গাড়ি করে এবার বেরিয়ে পড়লাম শ্রীনগরের উদ্দেশ্যে। আর যেতে যেতে একটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, আপনারা যদি কাশ্মীর আসেন তাহলে কিন্তু পোস্টপেড সিম কার্ড নিয়ে আসবেন। আমি যেমনি আমার এয়ারটেলটাকে প্রিপেড থেকে পোস্টপেড আগেই করিয়ে নিয়েছিলাম। জম্মু অ্যান্ড কাশ্মীরে কিন্তু কোনো প্রিপেড সিম কার্ড কাজ করে না। আপনাদের আইদার পোস্টপেড ইউজ করতে হবে অথবা এয়ারপোর্টে নেমে ট্রাভেল সিম কার্ড একটা পারচেস করতে হবে। আর গাড়ি যত এগোচ্ছে তত বুঝতে পারছি শ্রীনগর শহর কিন্তু সত্যি সুন্দর। নো ডাউট বিশাল বড় শহর আর প্রচুর ট্রাফিকও আছে, কিন্তু এখান থেকে যা দৃশ্য দেখতে পাওয়া যায় তা ভোলার মতন নয়। এই এখন জাস্ট নামলাম এই যে ঘাট নাম্বার 9-এর সামনে। আমার এখানে এয়ারবিএনবি বুক করা আছে, তাই এখানে ফোন করে দিলাম জাভেদ ভাইকে। তো জাভেদ ভাই বলে দিল যে এখানে একজনকে বলতে, সে এবার নিয়ে যাচ্ছে। দেখুন শিকারা করে সব ব্যবস্থাপনা কিন্তু রয়েছে। আর এটা হচ্ছে সেই বিখ্যাত ডাল লেক, সুন্দর দেখুন একবার। ওহো দারুণ, বিকেলবেলা স্পেশালি এত ভালো লাগছে কি বলবো। ওদিকে সূর্যাস্ত হচ্ছে, এই যে কেমন লাগছে জানাবেন। এতক্ষণ ভালোভাবে কথা বলতে পারিনি কারণ ক্যামেরাগুলো বার করা ছিল না, প্লাস তাড়াহুড়ো, সব জায়গায় ছবি তুলতে দেয় না, অনেক রেস্ট্রিকশান আছে। কিন্তু এ ক্লাস। এই এখন জাস্ট ঢুকলাম আমার এখানকার হাউস বোটে। এর বাইরের দৃশ্যটাকে আপনাকে দেখিয়ে দিই, কারণ ভেতরে কারেন্ট চলে গেছে, কারেন্টটা আসলে আপনাকে দেখাবো ভালো করে। কিন্তু সানসেটের সময় জায়গাটা কি সুন্দর লাগছে। আমি এয়ারবিএনবির থেকে যে হাউস বোটটা বুক করেছিলাম সেটা কিন্তু মেন ট্যুরিস্ট এরিয়ার থেকে একটু ভেতর দিকে, তাই এখানে খুব একটা ভিড়ভাট্টা নেই, রয়েছে বেশ ভালো রকম শান্তি। আর বিকেল সন্ধ্যের দিকে এই জায়গাটা সত্যি অপূর্ব লাগে। হ্যালো সবাইকে, আর গুড ইভিনিং ফ্রম শ্রীনগর। আমি এখন পৌঁছে গেছি শ্রীনগরে, মানে কিছুক্ষণ আগেই পৌঁছেছি। আর আমি চেক ইন করে গেছি আমার অপূর্ব সুন্দর হাউস বোটে। এটা কিন্তু আমি এয়ারবিএনবির থেকে বুক করেছিলাম। আর জায়গাটা দারুণ, না আপনাদের আগে অনেক ভিউ দেখিয়েছি, কিন্তু 7টার সময় লাইট চলে এসছে, তাই হাউস বোটের ভেতরটা মানে আমার রুমটা কীরকম লাগে রাত্রিবেলায় সেটা একবার চেক করে নিন। সকালে তো আবার দেখাবো, চট করে আপনার দেখিয়ে দিয়ে একটু যাবো হচ্ছে ডাল লেক ক্রস করে মেন যে মার্কেটটা আছে আর কি, বা মেন যে রাস্তাটা আছে সেই দিকটাতে। এই যে এইটা হচ্ছে আমার বিছানা, বেশ বড় কিং সাইজ টাইপের বেড লাগছে, কিন্তু এটা আসলে দুটো বেড যোগ করা। এখানে কম্বল, ওখানে বালি, সব কিছু দেওয়া আছে। এখানে কিছু রেনোভেশনের কাজ চলছে বলে এক আধটা লাইট একটু গন্ডগোলের, কিন্তু ওভারঅল কিন্তু খুবই সুন্দর। দেখে নিন একবার। ওই দিক দিয়ে হচ্ছে দরজা, এই দিক দিয়ে হচ্ছে একটা আলমিরা টাইপের আছে, এখানে আয়না, এদিকে ওয়াশরুম, খুব সুন্দর। এই জানলা দিয়ে আপনাদের ভিউ তো আগেই দেখিয়েছি, এই যে এদিকে জানলা রয়েছে, এই জানলাগুলো এখন বন্ধ করে দিচ্ছি কারণ বেরোবো এখন। কিন্তু ওভারঅল জাস্ট হেভি লাগছে। ওয়েদারটা একদম পারফেক্ট, গরমে থাকতে ইচ্ছেই করছে না, কিন্তু খুব টায়ার্ড, প্রচণ্ড খিদে পেয়েছে। তাড়াতাড়ি বেরিয়ে আবার শিকারা নিয়ে যাব হচ্ছে অপোজিট সাইডটায়, মানে মেন রাস্তার দিকে। 50 টাকা করে লাগবে, ভাইকে বলবো। এখানে যিনি ওনার আছেন আর কি, বা হোস্ট আছেন, তো উনি
যিনি দেখভাল করেন আর কি, 50 টাকা দিলে একবার, আবার ফেরার জন্য আবার 50 টাকা। চল যাওয়া যাক তাড়াতাড়ি। এই এখন সন্ধ্যা 8টার সময় বেরিয়েছি, বেরিয়ে যে মেন রাস্তা সেই দিকে যাবো। এই তসিফ ভাই নিয়ে যাচ্ছে আমাকে। এগুলো সব বোর্ড এখানে দেখুন। হ্যালো স্যার, कैसे हो? डूइंग गुड सर। चलो ठीक है, परवाह चलिए। हाँ सर। What's your name, sir? Good name? Farooq. Farooq. हाँ, Nice to meet you. sorry. You're from? कलकत्ता। Bengali. बंगाली तो बोले बच्चे बंगाली बहुत आते हैं ना। बहुत आते दिन खोबे, भात खोबे, जल खोबे, क्या खोबे? माछ खावे माछ माछ खोबे। माछ खावे ठीक है सर, थैंक यू, बाय बाय। এই দেখুন ঘুরতে ঘুরতে একদম ফ্রন্টের দিকে চলে এসেছি। এইখান দিয়ে যেতে হবে। প্রচুর হাউস বোট এখানে দেখুন। इसलिए पकड़ ले कि नहीं भाई देख के। जब आप कल शिकारा राइड करोगे ना तो वो बड़ा शिकारा आएगा। हाँ हाँ हाँ, नहीं इसमें मज़ा है, एक बार हैबिट हो जाए तो मज़ा है। हाँ फिर मज़ा है। हाँ पहले जब मैं भी आया था हम्म, बार बार हो गया था, मैं इधर ही किसी बोर्ड को वापस रखने गया था, हाँ 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 बैलेंस नहीं हुआ ना, हम्म, 10-20 दिन हो गए थे, तो मैं बार बार ऐसे ही आपकी तरह फट्टे को पकड़ कर बच गया। সুন্দর জায়গাগুলো না। এই বোর্ডগুলো কিন্তু লোকালদের জন্য, একটু টালমাটাল আছে আর কি। হ্যাঁ লোকজন সবাই যাচ্ছে দেখুন। হেভি হেভি পরিবেশ, দারুণ। সন্ধ্যের সময় মানে জানি না ক্যামেরা দিয়ে কতটা বোঝাতে পারছি, কিন্তু এক্সপিরিয়েন্সটা জাস্ট আলাদাই। কি দারুণ লাগছে না, সব হাউসবোটগুলোর সামনে এরকম আলো দিয়ে দিয়েছে, অদ্ভুত সাজিয়েছে। এইটা হচ্ছে লেকের মেন সেকশনটা। এইখানে প্রচুর দোকান এই রাস্তার ওপর, আর এইদিকে প্রচুর হাউসবোট এখানে। हाँ एक ही सर, बढ़िया महापुर का 5 जगह पूरा राउंड करवाएगा। बाद में आएंगे म्यूजिक सर। वाला शिकारा देगा, म्यूजिक लगा के म्यूजिक नहीं चाहिए लाइफ में, आएंगे बाद में आएंगे सर। छोटे से शिकारा के। नहीं सर अभी नहीं जाएंगे, थैंक यू। প্রচুর ভিড়ভাট্টা এখানে, প্রচুর ভিড়ভাট্টা। नहीं सर, about 30 minutes No, for sir. the shoot. Golden Dal Lake. এইখানে সবই ঠিক আছে, একটাই ঝামেলা হচ্ছে এই জায়গাটা এতটাই টুরিস্টি, এখানে লোকজন খালি এসে রুম লাগবে নাকি, হ্যাঁ শিকারা চড়বেন নাকি এসব বলে যাচ্ছে। তো শিকারাও চড়বো, সব কিছু আপনাদের দেখাবো, কিন্তু আজকে এই মার্কেট এরিয়াটা দেখিয়ে দিই আপনাদের। এটা নাকি রাত 12টা 1টা অবধি খোলা থাকে, অনেক টাইম অবধি খোলা থাকে। তো দেখা যাক, টুকটাক খাবার দাবার খাই একটু, খেয়ে দিয়ে আর ঘুরে বেড়াবো ভালো করে। প্রচুর দোকান, ওখানে চায়ের দোকান, এখানে কাশ্মীরি কাওয়া চা কিন্তু খুব বিখ্যাত, তো সেইটার দোকান আছে। আর এই বাঁ দিক দিয়ে পরপর সব ঘাট দেখতে পারবেন। আমি যদি 9 নম্বর ঘাটে নামলাম, এদিকে দেখুন এটা হচ্ছে 8 নম্বর। नहीं सर, थैंक यू, नहीं सर। এইখানে একটা জিনিস দেখলাম, এখানে প্রচুর বাঙালি টুরিস্ট, তো সেই জন্য লোকাল লোকজন কিন্তু বাংলায় কথা বলতে শুরু করে দিয়েছে আর কি। মাছ খাবো, এই খাবো, সেই খাবো বলে যাচ্ছে। তো এই জায়গাটা পুরোপুরি টুরিস্টই, মানে প্রচুর ভিড় এদিকে। চলুন সামনের দিকে যাই, সামনে একটা ভালো হোটেল আছে দেখলাম। এই রাস্তার কিছু জ্যাম ছিল, বাপ রে বাপ, এখনো কিন্তু বেশ ভালো ভিড় আছে। এই পাড়েও কিন্তু অনেক বড় বড় হোটেল আছে, সেগুলো থাকতে পারেন। দেখুন এইসব দিয়ে কিন্তু প্রচুর হোটেল রয়েছে, খাওয়ার দোকানও আছে। সামনে আমি একটা মোমোর দোকান খুঁজছি, এখানে একটা ভালো মোমোর দোকান আছে, খুব ফেমাস, তো ওই দিকেই যাচ্ছি। बादामेर दुकान। सर मोमोज है क्या, नॉनवेज है? एक प्लेट दे दो ना, कितना करके? 100 की प्लेट्स। कितना पीस आता है? 10 पीस होते हैं। 10 पीस दे दो। এই দোকানটা রিভিউ দেখেছিলাম বেশ। हाँ यहीं पे खाओगे? हाँ सर, पता नहीं चलेगा एक पीस। आपका तो बहुत फेमस है ये, रिव्यूज़ में दिख रहा था, इसलिए मैं ढूंढ के आ गया। गूगल मैप पे देखा। हाँ 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 MSC, देखो MSC मोमो वाला। भाई का नाम क्या है, मैंने पूछा नहीं। शौकत अहमद। शौकत अहमद। শোকত শোকত শোকত, ওকে ঠিক আছে। এই যেখান থেকে খেলাম দেখুন, বেশ ভালো মোমো। ঠিক আছে শোকত, থ্যাংক ইউ। এখানে এখন প্রচুর দোকান আছে, টুকটাক ব্রেকফাস্ট খাওয়ার জায়গায় দেখুন, ম্যাগি প্যাটিস অনেক কিছু বিক্রি হচ্ছে, বিস্কিট। থ্যাংক ইউ।
এখান দিয়ে প্রচুর বাজার আছে, এখানে প্রচুর বাজার। এখানে জামা কাপড় কিনতে পারেন, এখানে সুভিনিয়ার্স রয়েছে, ব্যাগ রয়েছে। থ্যাংক ইউ। আয়েঙ্গে বাদ মে। এই যে আরও দোকানের দিকে সব শালের দোকান। कितने करके देते हो ये? नहीं आएंगे मैं अभी 7-8 दिन हूँ, फिर भी क्या प्राइस रहता है यूजुअली? कोई बात नहीं, आप आओ। ना एक बार जस्ट बोलो ना, मेरे को आइडिया लेना है। 300। अच्छा, रिवर साइड रिवर्स और रिवर्स अलग अलग है, 700 का भी है, 500 का भी है, 100 वाला भी तो है। स्टार्ट 100 वाला भी है 100 वाला भी। गिफ्ट करने के लिए, वो भी तो ठीक है फिर। এগুলো 100 টাকা করে বলছে, দেখুন 100 টাকা দিয়ে শুরু। 200 वाला भी है। नहीं और मत खोला, आ आएंगे बाद में आएंगे, मेरे प्राइस पूछना था। ठीक है স্যার, থ্যাংক ইউ। এইগুলো হচ্ছে এখানকার দোতলা বাস, এইগুলো করে মনে হয় পুরো কাশ্মীরের ট্যুর হয় নাকি। সব লোকজন ওরা বসে আছে, অনেক রকম ব্যবস্থাপনাই আছে। কালকে সকালবেলা ভালো করে এক্সপ্লোর করবো। আজকে আপনাদের মোটামুটি এখানকার যে ডাল লেকের পাশে মার্কেটটা আছে সেটা দেখাচ্ছি। প্রচুর জিনিসপত্র, পুরোটাই টুরিস্টই, কিন্তু প্রচুর এখানে জিনিসপত্র কেনার আছে। দেখুন ব্যাগ, সব কিছু, ম্যাগনেট, হাউস বোট, এই শাল কিন্তু এখানকার খুব বিখ্যাত, কিন্তু বুঝে কিনবেন। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তার এই পারে চলে আসলে কিন্তু এখানে প্রচুর দোকান আছে, টুকটাক দোকান আছে। এখানে যেমনি দেখুন এই খাওয়ার দোকান, এখানে একটা মুদিখানার দোকান ছিল, এখানে জিনিসপত্র কিনলাম। দাম দরটা একটু বেশি, বাট ঠিক আছে। এইদিকে যাই এবার, দেখে আসি এদিকটা কী আছে। এইখানে খাওয়ার দোকানের সংখ্যা কিন্তু কম, আর যেগুলো আছে সেগুলোর দাম দরটা একটু বেশি। এখানে KFC, পিৎজা এইসব জিনিসপত্র আছে, তো টুকটাক ওইসব দিয়ে চালিয়ে দিতে পারেন। বাঙালি রেস্টুরেন্ট প্রচুর আছে, কারণ এখানে বাঙালি টুরিস্টের সংখ্যা কিন্তু অনেক বেশি। এখানে ঘুরতে ঘুরতে এখানে একটা ফুড কোর্ট টাইপের আছে, যেখানে KFC, পিৎজা হাট আর টুকটাক দোকান আছে, ব্যাঙ্গো। তো এখানে চলে আসলাম, ভাবলাম কিছু যদি খাবার পাওয়া যায়, কারণ বাইরে সেরকম কোনো আইটেম পাচ্ছি না খুব একটা। আর যেই রেস্টুরেন্টগুলো আছে সেগুলো খুবই কস্টলি। তো আপনারা যদি সস্তায় টুকটাক খাবার খেতে চান তাহলে কিন্তু এখানেও আসতে পারেন। মেনলি স্ট্রিট ফুড, ফাস্ট ফুড এইসবই কিন্তু রয়েছে। দেখিয়ে দিচ্ছি একবার আপনাদের। এই যে এখানে KFC থেকে অর্ডার করলাম, এখান থেকে আপনারা অর্ডার করে এই দিয়ে পিক আপ নিতে পারেন। ওদিকে পিৎজা হাটও আছে, কিন্তু একটা ফুড কোর্ট স্টাইলের জায়গা। এখন সময় হয়ে গেছে রাত 10টা, আর এই হচ্ছে আমার হাউস বোট। চারিপাশে দেখুন কি সুন্দর, কত হাউস বোট রয়েছে, হেভি লাগছে হেভি। কালকে সকালে ভালো করে দেখাবো আপনাদের, কিন্তু আজকের দিনটা বেশ ভালোই কাটলো। ফার্স্ট ইমপ্রেশনস অফ শ্রীনগর কিন্তু বেশ সুন্দর। এখানে একটা বসার জায়গা, এখানে বসে আমি একটু রিল্যাক্স করছি এখন। আর এই দিক দিয়ে হচ্ছে এখানকার একটা বিখ্যাত মন্দির আছে এই পাহাড়ের ওপরে, এটা তো যাবো, দেখাবো আপনাদের। কিন্তু আজকের মতন গুড নাইট করে দেওয়ার টাইম চলে এসছে। যাই ঘুমাই, খুব টায়ার্ড হয়ে গেছি। কালকে থেকে নতুন অ্যাডভেঞ্চার হবে। شیرین زبان ابرو کمان غنچه دهان خوش آمدی شیرین زبان ابرو کمان غنچه دهان خوش آمدی در محفل دل سوختگان ماه تابان خوش آمدی। গুড মর্নিং সবাইকে ফ্রম শ্রীনগর। আজকে সকাল থেকেই আকাশের মুখ বেশ ভারী, মাঝে মাঝেই বেশ ভালো রকম বৃষ্টি হচ্ছে, তাই আমিও একটু ল্যাদ খেয়ে গেছি। মাঝে মাঝে একটু রিল্যাক্সেশন দরকারও পড়ে, কারণ আমাদের জীবনে এই র্যাট রেসের তো আর শেষ নেই, এ তো সারা জীবনই দৌড়াতে হবে। তাই ভাবলাম আজকের দিনটা একটু বৃষ্টিটা এনজয় করি, লোকাল মানুষজনদের সাথে একটু গল্প করি এবং আপনাদের এই আশেপাশের জায়গাটা দেখাই। মেনলি একটা হাউস বোটের লাইফস্টাইল কীরকম হয়, এবং আপনারা যদি একটা পিসফুল আর কাম পরিবেশে 2-3 দিন কাটাতে চান তাহলে আপনাদের কীরকম এক্সপিরিয়েন্সটা হবে। এখানে দাদা সব জুয়েলারি বিক্রি করছে এখানে, জরুর। আপনার নাম কে স্যার? তেজাজ। আর ওই দিকে দেখুন, ওই দিক থেকে আমাদের সকালে ব্রেকফাস্ট আসছে, মানে আমার সকালে ব্রেকফাস্ট।
रान्ना वाना उधर ही है होना है। अच्छा खाना वहाँ पे बनता है क्या उस साइड में? अच्छा এটা হচ্ছে তসিফ ভাই হাই বল দো। তসিফ ভাই খুব ভালো এখানে দেখভাল করে, হেভি জায়গা। আজকে হালকা ওয়েদারটা একটু গ্লুমি, সকালবেলা ভালোই বৃষ্টি হয়েছে, এখনও মেঘ রয়েছে, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ভালোই লাগছে। এরা সব খাবার দাবার নিয়ে আসছে, এটা অদ্ভুত কিন্তু মানে এখানে পুরো লাইফ লাইনটা বা সব কিছুই কিন্তু চলে হচ্ছে এই বোটের দৌলতে। এই যে এখানে দাদা কিছু নিয়ে যাচ্ছে। ঠিক हो सर ক্যালকাটা हाँ बाद में দেখবে নেই স্যার। এখানে বাঙালি দেখে দেখে কিন্তু সবাই মোটামুটি বাংলা শিখে গেছে। এই দাদা চা টা সব কিছু নিয়ে আসছে। थैंक यू। थोड़ा वो बीज दे दो। बाद में जाएंगे, घर जाने में बहुत टाइम लगेगा। वो सूखा वाला पैकेट, वो लिक्विड नहीं। ठीक है बाद में है आज भी है हम बाद में। हम बस अभी छुट्टी करेगा कल तक। आपका नाम क्या है? बिशिराम है। সৌরদ্বীপ সুন্দর উনি ফুল নিয়ে যাচ্ছেন, তো আপনার বীজও কিন্তু এখান থেকে নিতে পারেন। সব ফুলের গাছ, ফুলের বীজ। সকালবেলায় ডাল লেকের ভাইবটাই একদম আলাদা। এই ডাল লেকের ওপরই গড়ে উঠেছে একটা দারুণ সুন্দর ইকোসিস্টেম। ট্যুরিস্টরাও বোটে করে ঘুরছে, জিনিসপত্র বিক্রিও হচ্ছে বোটে করে, আবার এখানে ফ্লোটিং মার্কেটও আছে। তাই সকাল সকাল উঠে লোকাল মানুষজনদের সাথে ইন্টারাকশন, এইটাই কিন্তু আসল এক্সপিরিয়েন্স ডাল লেকের। এরকম একটা দারুণ সুন্দর পরিবেশ দেখতে গেলে আপনাদের কিন্তু ডাল লেক শ্রীনগরে এসে কিন্তু 1 নাইট 2 নাইট থাকতেই হবে, তাহলে কিন্তু অথেন্টিক ফিলটা পাবেন। আর আমি বলবো একদম কমার্শিয়াল জায়গায় না থেকে একটু ভেতর দিকে চলে আসুন, যেখানে লোকজনের ভিড়টা কম, লোকাল মানুষজন বসবাস করে, সেদিকে একটা মজাটা বেশি। ভালো লাগছে, বেশ ভালো লাগছে। সকাল সকাল উঠেই আমি ব্রেকফাস্ট বলে দিয়েছিলাম যে আমাকে 9টা 9:30টার মধ্যে দিতে, তো এই ব্রেকফাস্টও চলে এসছে। এই ব্রেড অমলেট আর সাথে চা, এই যে চা। এখানে যে বসার জায়গাটা আছে সেখানে বসে বসে খাচ্ছি আর দারুণ সুন্দর দৃশ্য এনজয় করছি। এটা হচ্ছে লিভিং এরিয়াটা। দুপুর এখন লাঞ্চ করতে এসেছি, আর আপনাকে ভাবলাম চট করে হাউস বোটটা দেখিয়ে দিই একবার। এইটা হচ্ছে বাইরে বসার এরিয়া, খুব সুন্দর খুব সুন্দর। উপরে ঝাড়বাতি লাগানো আছে, পুরো কাঠের একদম ডেকোরেশন চারিপাশে। এখানে বসে রিল্যাক্স করুন, তাও বাইরে চলে যেতে পারবেন। এখানে ছোট্ট একটা টেবিল টাইপের কিছু বই রয়েছে, আর এই দিকে হচ্ছে ডাইনিং এরিয়া। কি অপূর্ব না, সে পুরোনো দিনকার সব চেয়ার টেবিল সেগুলো রাখা আছে, এগুলো মেনটেনও করেছে বেশ ভালো। আর ওদিকে হটপট আমার খাবার চলে এসছে, চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এই দিক দিয়ে গেলে হচ্ছে সব ঘরগুলো, এই জায়গাটা দেখাবো আপনাদের, কিন্তু আগে খাওয়াটা সেরে নিতে হবে। দেখি খাওয়াটা কী আছে, খুলি এটাকে, খুব ভারী বড় সড়ো। আপনারা চাইলে বাইরেও খেতে পারেন, এখানেও খেতে পারেন, কিন্তু এখানে খেলে কিন্তু খাওয়ার দাওয়াটা আগে একটু বলে দিতে হবে। এখন যদি বৃষ্টি হচ্ছিলো বাইরে যেতে পারবো না, তাই খাবারটা বলে দিয়েছি। বলেছিলাম বেশি খাবার করতে না, রাইস ডাল আর মাংস দেখিয়ে দিচ্ছি আপনাদের, দারুণ গন্ধ বেরোচ্ছে। এই হচ্ছে ভাত, মোটা চালের ভাত, বেশ ভালোই মনে হচ্ছে। আর এইখানে এটা কি, এটা মনে হচ্ছে ডাল, একটা অন্য স্টাইলের, খেয়ে দিই কেমন। একটু আলু দিয়েছে মনে ছোটো ছোটো। আর এইদিকে রয়েছে হচ্ছে মাংস, 4 পিস মাংস। হেভি লাগছে, টেস্টি হবে মনে হচ্ছে, খাই চট করে। খাওয়া দাওয়াটা একটু স্পাইসি হলেও বেশ ভালোই ছিল, কিন্তু খরচার দিক দিয়ে একটু বেশি। আপনারা যদি হাউস বোটে থাকেন তাহলে থাকাটা তো সস্তায় হয়েই যায়, কিন্তু খাওয়ার দামগুলো একটু বেশি পড়ে। আজকের দিনটা পুরো রিল্যাক্স ডে। সারাদিন ভালো রকম বৃষ্টি ছিল, এখন বৃষ্টিটা একটু কমেছে, লোকজন বেরিয়েছে, আশপাশে ট্যুরিস্টরা ঘুরে বেড়াচ্ছে। চারিপাশটা দেখাচ্ছি আপনাদের। বিকেলে মোটামুটি 5টার সময় কিন্তু হেভি লাগছে। এই দিকে সামনের দিকে দুখানা হাউস বোট আছে, ওই দিকে আপনারা হয়তো আগেও দেখিয়েছি একটা পাহাড় আছে, ওই পাহাড়ের ওপরে মন্দির আছে, সেই মন্দিরটা পারলে যাব। আর এইখানে যে এরিয়াটা দেখছেন,
এখানে এই ডিমার্কেশন করা আছে, এর ভেতর নাকি পদ্ম ফুল হয়। এটা সিজন না, কিন্তু পরে নাকি লোটাস ফার্মিং হয় এখানে। আর এদিকে সব লোকাল মানুষজনদের বসবাস। উপরে দেখুন একটা কি বিশাল চিল এসছে, প্রচুর চিল আসে এখানে, আমার দিকে আমার দেখছে তাকিয়ে তাকিয়ে। আর এই দিকে হচ্ছে আরও রকম হাউস বোট, প্রচুর হাউস বোট রয়েছে। এটা ডাল লেকের মানে মেন এরিয়া থেকে একটু ভেতর দিকে, তাই এখানে ভিড়ভাড়টাও কিন্তু কম। এই দেখুন কত এরকম শিকারা যাচ্ছে ছোটো ছোটো, প্রচুর ট্যুরিস্ট সবাই আমায় ঘুরে বেড়ায় এখান দিয়ে। বিকেলের পরিবেশটা মানে জাস্ট খুবই ইউনিক। এই যে এটা হচ্ছে শিকারা, আর ওটা হচ্ছে নর্মাল বোট, ছোট বোট, নানান রকমের বোট আছে, ঠিক আছে। এপ্রিল মাসে কাশ্মীরের ওয়েদারটা কিন্তু খুবই আনপ্রেডিক্টেবল থাকে। আমি প্রথমে ভেবেছিলাম যে এপ্রিলে হয়তো বৃষ্টি হয় না, তো সেই জন্য ইমপ্রম্পটু প্ল্যান বানিয়ে নিয়েছিলাম। কিন্তু আপনারা যদি একদম পারফেক্ট ওয়েদার চান, তাহলে আমি রেকমেন্ড করব মে জুন মাসে আসুন। বিকেলবেলায় আর ভিড়ভাট্টার মার্কেটে যেতে ইচ্ছে করছিল না, তো সেই জন্য এক হাউসবোট থেকে আরেক হাউসবোটে টপকে টপকে চলে যাচ্ছিলাম আর চারিপাশের সিনারিটা এনজয় করছিলাম। এইটা একটা আলাদা লেভেলের শান্তি, এই ব্যাপারটাকে না ফিল করতে হবে। এইখান দিয়ে একটা রেস্টুরেন্ট আছে, মানে হাউসবোটের মাঝখানে রেস্টুরেন্ট, সেইটা ক্রস করে আমি আরেকটা সাইডে চলে এসেছি। এদিক দিয়ে দেখুন, এদিক দিয়ে কিন্তু আরও হাউসবোট দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর। এদিক দিয়ে পাহাড়ের ভিউটাও কিন্তু একদম ক্লিয়ার। আর আমি যেটা সবসময় বলি আপনাদের, ভ্রমণ মানে কিন্তু খালি 5 পয়েন্ট 7 পয়েন্ট সাইট সিইং না, ভ্রমণে নানান রকম ভার্সানও আছে। যেই ভার্সানটা আপনার ভালো লাগে সেটাই চুজ করে নিন। এখানে প্রতিটা হাউস বোটে দেখবেন ছোটো ছোটো বোট কিন্তু লাগানো থাকে। ওইখানে যেমনি দেখুন একটা বোট লাগানো আছে, মানে লোকজনকে নিয়ে যেতে হলে কিন্তু ওটা ইউজ করা হবে। এই যেসব লোকাল মানুষজন ওনারা যাচ্ছে এখান দিয়ে সব পারাপার করছে। বিশাল বড় এরিয়া এই ডাল লেক। এই দিকেও দেখুন, এই যে এই হাউস বোটের তলায় কিন্তু ছোট্ট একটা বোট রয়েছে, এই যে পাশেরটা তো রাখা আছে, তো সবগুলোতে কিন্তু এখন রাখা থাকে। হাউসবোটের একটা ডিসঅ্যাডভান্টেজও আছে, সেটা হচ্ছে এখানে থেকে বেশি অ্যাক্টিভিটিস আপনারা করতে পারবেন না। এখন যেমনি বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য আমি ডিনারটাও তাড়াতাড়ি সেরে নিয়ে, কারণ এই রোম্যান্টিক প্রোম্যাক্স ওয়েদারে একা একা জেগে থেকে কী বা করবো বলুন তো। হ্যালো সবাইকে, আর গুড মর্নিং ফ্রম ডাল লেক ইন শ্রীনগর। আজকে আবার দারুণ সুন্দর কিন্তু গ্লুমি একটা দিন, আর আজকে ডাল লেকে আমার লাস্ট দিন। তো সেই জন্য এখন সকাল 8টা বাজে, সকালবেলায় বেরিয়ে পড়ছি শিকারা রাইডে। কারণ ডাল লেক আসবো, শিকারা চড়বো না তা কি হতে পারে। তার আগে আপনাদের জায়গাটা দেখিয়ে দিই, আজকের ওয়েদারটা ফোরকাস্টটা একবার চট করে দিয়ে দিই। কালকে প্রচণ্ড রকম বৃষ্টি হয়েছে, প্রচণ্ড রকম বৃষ্টি, তাই জন্য দেখুন আকাশে মেঘ রয়েছে। ওই দিকে দূরে যে মন্দির সে আর দেখতে পাওয়া যাচ্ছে না, চারিপাশটা ডুমি গ্লুমি একদম পুরো। ওভারঅল স্টেটা কিন্তু বেশ ভালোই ছিল, আমি বলবো বেশ ভালো স্টে। মানে হাউস বোটে জেনারেলি রিভিউজ আমি খুব একটা ভালো পাই না, কিন্তু এখানকার স্টে বেশ ভালো ছিল। শিকারা রাইডের সম্বন্ধে বলবো, আপনারা যদি ডিরেক্টলি যেখানে থাকছেন সেখান থেকে বুক করেন তাহলে আপনাদের 900 মতন পড়বে, আমার 900 পড়ছে। তো সেটাই কী পয়েন্ট ঘোরায়, কতক্ষণ ঘোরায়, কেমন এক্সপিরিয়েন্স হয়, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। কাল বৃষ্টি হয়েছে তো সেই জন্য ঠান্ডাটাও কিন্তু বেশ ভালোই পড়েছে, হাত ফাত জমে যাচ্ছে পুরো। আর সকালকার পরিবেশটা একদম অন্যরকম। আমরা যেহেতু একটু ইন্টেরিয়ার দিকে আছি, একটু ভেতরের সাইডে, এখান থেকে যে শিকারা নিয়ে বাইরের দিকে যাব, তখনই কিন্তু মার্কেটগুলো, লোকজন ফুল বিক্রি করছে, খাওয়ার দাওয়ার বিক্রি করছে, সব কিছু দেখতে পাওয়া যাবে। ফাইনালি ডাল লেক এসে যেই অ্যাক্টিভিটিটা না করলে ডাল লেক আসাটাই বৃথা, সেটা শুরু করে দিয়েছি, যেটা হচ্ছে ডাল লেকের শিকারা রাইড। দারুণ সুন্দর পরিবেশ, দারুণ সুন্দর পরিবেশ। লেকটা এখন অনেকটা ওপেন হয়ে গেছে, হেভি দৃশ্য। আপনার সেসব দৃশ্যগুলো দেখাই, কথা কম বলি। শিকারাটা দেখিয়ে দিই। শিকারাতে এরমভাবে উঠবেন, তো ওঠার পর একটা বসার জায়গা আছে, এরমভাবে সুন্দর পা গুটিয়ে বসে পড়তে পারবেন। বসে পড়ে চারিপাশের পরিবেশটা এনজয় করুন।
রেটগুলো একটু আপনাকে বলে দিই, সেটা হচ্ছে আপনারা যদি ডিরেক্টলি হোটেল বা প্যাকেজ এগুলোর মধ্যে করেন তাহলে কিন্তু আপনার পড়বে 900 টাকা মতন 1 ঘন্টা করার জন্য, এবং তার মধ্যে 5-7টা পয়েন্ট আছে যেগুলো যখন যাবে আমি আপনাকে বলে দেবো। কিন্তু আপনারা যদি ঘাট থেকে করেন তাহলে কিন্তু অনেক কমও বলে, অনেক সময় 600-700 অনেক কিছু বলে, কিন্তু সেইগুলো কতদূর কী হবে আমি জানি না, মানে সেগুলো তো অনেক গল্প থাকতে পারে। বলতে ব্লগ মেল এলো। তো যাই হোক, অনেকে কিন্তু অনেক বেশিও চায়। যদি পিক সিজন না আসেনি 900টা কিন্তু 1000-1200 হয়ে যেতে পারে। তো এটা মাথায় রাখবেন, অ্যাভারেজ প্রাইস কিন্তু এরকম রেঞ্জেই থাকে। در بالای روپاه و چشمان خوش آمدید شیرین زبان ابرو کمان غنچه دهان خوش آمدید আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি ডাল লেকের ওপেন লেক সেকশনে। ওই জায়গাটা একটু সরু ছিল, এইখান থেকে লেকটা তখন কতটা চওড়া হয়ে গেছে, চারিপাশটা কিন্তু উইথটা বেড়ে গেছে। আর সামনে দৃশ্য দেখুন, জাস্ট অদ্ভুত সুন্দর দৃশ্য। দাদা বলছিল এই ওপেন লেক নাকি, মানে এই জায়গাটা পুরো নাকি বরফ জমে যায় শীতকালে। এখানে নাকি হকি খেলা হয়, ফুটবল খেলা, এরকম নাকি সব খেলাধুলো করা হয়, এত একটা থিক আইসের লেয়ার নাকি জমে যায়। ওয়েদার চেঞ্জের জন্য এখানে অনেক সময় নাকি স্নোফল হয় না, এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। নইলে শীতকালে কিন্তু ডাল লেক মোটামুটি জমে যাবেই। যেরকমটা বললাম, এখান থেকে টুকটাক এরকম ট্যুর হতে থাকে, জায়গা বোঝাতে থাকে। তো দাদা দেখাচ্ছে সামনে একটা দেখুন সাদা রঙের একটা বোট আছে, হাউস বোট। ওইটা হচ্ছে ইন্ডিয়াস ওনলি ফ্লোটিং পোস্ট অফিস। তো রিমোট পোস্ট অফিস, ইন্ডিয়ার শেষের পোস্ট অফিস, অনেক কিছু আপনাকে দেখিয়েছি। এইটা হচ্ছে ফ্লোটিং পোস্ট অফিস। সামনের দিকে আপনারা যদি ভালো করে দেখেন তাহলে দেখতে পেয়ে যাবেন সেই বিখ্যাত নেহেরু পার্ক। এটা হলো খুব পপুলার 90 একরের একটা পাবলিক পার্ক, যেটা কিনা শ্রীনগরের ডাল লেকের মাঝখানে একটা আইল্যান্ডে অবস্থিত। এইদিকে দেখুন, এটা হচ্ছে গুলফাম হাউস বোট। এখানে মিশন কাশ্মীরে যে বুমরা বুমরা গানটা হয়েছিল সেটার নাকি শুটিং হয়েছিল এখানে। তো এটা কিন্তু পাবলিকের জন্য খোলা নেই, যারা আর কি সিনেমা শুটিংয়ের জন্য আসে তাদেরকেই নাকি এটা দেওয়া হয়। स्कूल का टाइम है अभी। सब घर में तो नहीं रहता है ना, कुछ कुछ घर में शायद खेती बाड़ी होता है ना, सब घर में तो नहीं होता है खेती। हाँ, আমরা এখন যে জায়গাটা ঢুকে গেছি এটা হচ্ছে একটু সরু জায়গা। এখানে আপনারা সব মার্কেট, দোকান সব কিছু দেখতে পারবেন। সব লোকাল লোকজনরা বাচ্চাদের স্কুল নিয়ে যাচ্ছে। সামনে ছিল নেহেরু পার্ক, যেটা এখানকার একমাত্র ফ্লোটিং পার্ক। আর এই চারিপাশে দেখতে পেয়ে যাবেন সব দোকান রয়েছে, মার্কেট। হ্যাঁ, এইটাই হচ্ছে ফ্লোটিং মার্কেট। এখানে প্রচুর রকম দোকান আছে আর সব কিছু কিন্তু জলের ওপর। এইটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। এই মার্কেটগুলোই নাকি আগে লাল চকে ছিল, সেগুলোকে শিফট করানো হয়েছে ডাল লেকে। আর এখানে কিন্তু ভালো রকম সিকিউরিটিও দেওয়া আছে এই মার্কেটের জন্য। দাদা দেখাচ্ছিলেন যে ডান দিকে আমি ছবি তুললাম না, সেখানে পুরো সিআরপিএফের প্রচুর লোকজন রয়েছে যারা এটা দায়িত্ব নিয়েছে, প্রোটেকশন দিচ্ছে। অদ্ভুত সুন্দর জায়গা, না একদম ইউনিক এক্সপিরিয়েন্স। আমরা এখন আস্তে আস্তে ঢুকে এসেছি একদম লোকাল এরিয়ার ভেতরে। আর এই ডিরেকশনে কিন্তু খুব একটা ট্যুরিস্ট আসেও না, আর এখানে সেরকম কোনো হাউসবোট হোটেলও নেই। আর এখন সামনে যে ভেজিটেশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেই মণিপুরের ফুমদির মতন, মানে জলের ওপর ভেসে থাকা ভেজিটেশন। ডাল লেকের ওপর শিকারা রাইড করার শখ কিন্তু আমার অনেক কালের, আর এই এখন বুঝতে পারছি এই রাইডটা কিন্তু একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এখানে মহিলা মানুষ যারা আর কি যাচ্ছে, তো ওনারা সব বলছেন আর কি হ্যান্ডলুমে কাজ করতে যাচ্ছেন। পুরো লোকাল এরিয়া দেখুন একদম। তো यहाँ पे क्या क्या सिर्फ शॉल ही बनते हैं क्या? এইখানে যে ঘরগুলো দেখছেন সব বড় বড় ঘর, এইখানে কিন্তু সব হ্যান্ডলুম রয়েছে। এখানে কার্পেট, শল, সব কিছু, সোয়েটার সব কিছু কিন্তু তৈরি হয়, সব ডাল লেকের মাঝখানেই। খুবই সুন্দর, খুব ইন্টারেস্টিং জায়গা একটা। আর এইদিকে দেখুন দাদা এমন জায়গায় নিয়ে এসছে এখানে কিন্তু বাইরের লোকজন নেই বললেই চলে, সব লোকাল লোকজনের বসবাস। তারা বাচ্চাদের স্কুলে নিয়ে যাচ্ছে, লোকজন কাজে যাচ্ছে। অদ্ভুত সুন্দর জায়গা। লাগলে 2 পয়সা বেশি দেবেন, হোটেলের সাথে কথাবার্তা বলে নেবেন, কিন্তু এই এক্সপিরিয়েন্সগুলো করবেন, এই ক্লাস লাগবে। এখানে সব শিকারা দেখুন তৈরি হচ্ছে, এখানে
তৈরি, রিপেয়ার সব কিছু। কাশ্মীর উড এন্টারপ্রাইজেস। একটা গ্রামে যেরকম হয় না, যেরকম গ্রামে আপনারা চাষবাস করছেন, জিনিসপত্র পাওয়া যাচ্ছে, মণিপুরে আপনারা দেখিয়েছিলাম ফুমদি, যার ওপর বাড়ি হয়, লোকটাক লেগে যেটা আছে, তো এখানে কিন্তু এর ওপর চাষাবাস হয়, মানে কাল্টিভেশন হয়। এই যে ঘাসগুলো দেখছেন, এই ঘাসগুলোর ওপর। এই সামনে যেই বাড়িটা দেখছেন, এইটাই নাকি হায়দারের শুটিং হয়েছিল। এই দেখুন লেখা আছে, হায়দার মুভি ডান হিয়ার, সুপার মার্কেট উইথ ক্যাফে। বাহ, এইগুলো সব দেখুন হ্যান্ডিক্রাফটসের এগুলো দোকান সব। এখানে কিন্তু লুমও রয়েছে, মানে হ্যান্ডলুমও রয়েছে, যেখানে সব তৈরি হয় আর বিক্রিও কিন্তু এখানেই হয়। আর এই সামনে দাঁড়া যাচ্ছে, এটা সব লোকাল মানুষজন। দেখুন একটা কৌটো নিয়ে যাচ্ছে, মানে কারোর জন্য খাবার নিয়ে যাচ্ছে হয়তো। सबसे फेमस चीज जो रहता है आपका नाम बोलो ना, नाम बोलो ना। फयाज अहमद है सर। फैज़ अहमद। मैं एशियन क्राफ्ट में काम कर रहा हूँ एज ए सेल्समैन। अच्छा। तो यहाँ पर हम दिखाते हैं कि कैसे हम बनाते हैं, शॉल्स बनाते हैं, ड्रेस मटेरियल बनाते हैं और कारपेट्स बनाते हैं। मोस्टली ज़्यादातर यहाँ स्पेस कम है, जो भी कुछ बनता है वो आउटसाइड विलेज बनता है ज़्यादातर हमारे घरों में। मोस्टली हमारे घरों में ज़्यादातर हमारे माँ पहले इसके साथ कर रहे हैं, पश्मीना के साथ एम्ब्रॉयडरी करते हैं, शिपनिंग करते हैं। আমি এখন চলে এসেছি ডাল লেকের একটা হ্যান্ডলুম বা একটা ম্যানুফ্যাকচারিং ইউনিটে, যেখানে লোকাল মানুষজন কাজ করে আর কার্পেট, শল আরও নানান রকম জিনিস তৈরি করে। দাদা এখন আমাকে যে বোঝাচ্ছে যে কীরমভাবে কোন জিনিস তৈরি হয়, কোনটার কি দাম, কোনটার কি ম্যাটেরিয়াল। আপনারা চাইলে এখান থেকে কিছু কিনতেও পারেন, নাও কিনতে পারেন, কিন্তু আমি কয়েকটা শল কিনেই নিয়েছিলাম লোকাল ইকোনমিকে সাপোর্ট করার জন্য। এই দাদা বলছে আর কি, ওটা পুরো হ্যান্ডমেড পুরো, আর এটা হচ্ছে মেশিন। ডিফারেন্স হচ্ছে ইয়ে 30,000 का है ना, ये 30,000 আর এটা হচ্ছে 8,000 টাকা। কত ডিফারেন্স। আচ্ছা, বাহ, इसका रेंज रहता है 75। एक दिन पैसा आएगा तो लेके जाएंगे कभी। এই দাদা দেখুন, এই শাল দিল আমাকে। এখানে প্রচুর রকম রেঞ্জের শাল আছে, এখানে দেখাচ্ছে 200 টাকা থেকে শুরু, 300 টাকা, 500 টাকা, এগুলো 1000 টাকা, নানান রকম শাল রয়েছে। এখানে কিন্তু কোঅপারেটিভের দোকান। ই আপনার কোঅপারেটিভ কাই? कोऑपरेटिव सोसाइटी। আচ্ছা, তো এখান থেকে চাইলে কিন্তু নিতে পারেন, রাস্তার থেকে না নিয়ে এখান থেকে নেওয়াটা কিন্তু আমার মনে হয় একটু বেটার অপশান। শিকারা রাইড অলমোস্ট কমপ্লিট। এবার যাওয়া যাক আমার হাউস বোটের দিকে। হাউস বোটে ফিরে ঝপাঝপ ব্রেকফাস্টটা করে নিয়ে বেরিয়ে পড়তে হবে নতুন জায়গার উদ্দেশ্যে। থাকার জায়গা চেঞ্জ তো করবই, তার সাথে আসল কাশ্মীরের অ্যাডভেঞ্চার নেক্সট এপিসোড থেকে শুরু হবে, তাই স্টে টিউন টু সৌরদীপ অ্যাডভেঞ্চার্স। এই যে এখন আমি ব্রেকফাস্ট করব, 70 টাকার ম্যাগি আর এখানে 30 টাকার চা, এটা দিয়ে খেয়ে আমি বেরিয়ে যাবো এখান থেকে। এই সুন্দর জায়গায় বসে খাওয়া দাওয়াটা সেরে নিই। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কাশ্মীরের এপিসোড 2 খুব তাড়াতাড়ি আসছে। আর ভিডিওটা শেষ করার আগে সে একটা কথা আপনাদের আবারও বলবো, আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।